জেল থেকে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। মুকুন্দপুর আর.এন. টেগর হাসপাতাল থেকে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, রয়েছেন গাড়িতে। গতকালই জামিনে মুক্ত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশ মতো অষ্টম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে, তারপর জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়, এমনটাই নির্দেশ ছিল আদালতের। হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ৩ বছর ৩ মাস পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি। পার্থ চট্টোপাধ্যায় কিছু বলেন কিনা দেখতে পাচ্ছেন, সাংবাদিকদের ভিড়, প্রচুর মানুষের ভিড়। কি বলেন পার্থ চট্টোপাধ্যায়? জয় বাংলা, জয় বাংলা। পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জল দেখতে পাচ্ছি, হাউ হাউ করে কাঁদছেন পার্থ চট্টোপাধ্যায়। গাড়িতে করে বেরিয়ে এই মুহূর্তে চোখে জল পার্থ চট্টোপাধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি যে দু চোখ দিয়ে জল গড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। যারা অনুগামীরা রয়েছেন সেই অনুগামীদের ভালোবাসা তাতে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তার গাড়ি এগিয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে। তাদের অনুগামীরা তারা রয়েছেন এবং এবং আর.এন. টেগর হাসপাতাল থেকে বেরিয়ে সেই গাড়ির সামনে তারা শুয়ে পড়ছেন এবং এবং কান্নায় ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। সালের 23শে জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। আর জেল মুক্তি হলো পার্থ চট্টোপাধ্যায়ের 3 বছর 3 মাস পর। অবশেষে জেল মুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুকুন্দপুরের হাসপাতাল থেকে এই মুহূর্তে বাড়ির পথে পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় 8 গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তবেই জেল মুক্তি। আর গতকাল 8 নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হয়, আর তারপরেই আজকে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক কি ছবিটা জানাও আমাদের। কি কিছু বললেন কি পার্থ চট্টোপাধ্যায়? যেমন সহকর্মী অভিজিৎ দেখাচ্ছে, অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সামনে বাইকে করে ওর অসংখ্য অনুগামী রয়েছে, তারা অনুসরণ করছে, তারা ব্যানার প্ল্যাকার্ড এনেছিলেন। ঠিক সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছে স্করপিও, সেটাই রয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায় তার আইনজীবী রয়েছেন এবং তিনি মাঝে বসেছিলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠিক ডান দিকে যে গাড়ি রয়েছে, ইএম বাইপাস ধরে সেই গাড়ি এগোচ্ছে এবং সেই গাড়িতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে হাসপাতালের তরফ থেকে তাকে রিলিজ করা হলো। সকাল থেকে এই বিষয় নিয়ে তদবির চলছিল এবং যেটা জানা গেছিল যে তার যে শারীরিক পরিস্থিতি সেইটা এক প্রকার যাচাই করা হয়েছিল এবং যাচাই করে পরীক্ষা করে দেখার পর সবকিছু ঠিকঠাক দেখার পর তবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে তাকে রিলিজ করা হবে। এই মুহূর্তে ইএম বাইপাস ধরে পাটুলি ক্রসিং এর দিকে যাচ্ছে সেই গাড়ি এবং তার অসংখ্য অনুগামী বাইকে করে সেই অনুগামীরা রয়েছে এবং তারা সেই গাড়ি অনুসরণ করে যাচ্ছে। এবং সকালবেলা যেটা দেখা যাচ্ছিল যে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল যে কোর্টের থেকে যে কাগজ আসা জরুরি ছিল তাকে রিলিজ করার জন্য, সেই কাগজ এসে যায় এবং সেই কাগজ আসার পর হাসপাতালের তরফ থেকে তার যে শারীরিক পরীক্ষা সেই পরীক্ষা করা হয়। আমরা যেটা জানি যে জানুয়ারি মাসে তিনি এই
ইএম বাইপাসের ধারে RN টেগর হাসপাতালে ভর্তি হন এবং তারপরে তিনি ফের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে পরবর্তীকালে 22 এপ্রিল সেই ভর্তি হন এবং তার থেকে এখন অবধি 203 দিন তিনি হাসপাতালে ছিলেন এবং তারপরে তিনি আজকে রিলিজ পেয়েছেন। তার কিডনির সমস্যা ছিল, তার হৃদযন্ত্রের সমস্যা ছিল এবং একাধিক সমস্যা নিয়ে সংক্রমণ ইত্যাদি নিয়ে ভর্তি হয়েছিলেন এবং সেই ভর্তি হওয়ার পর দীর্ঘমেয়াদী তার চিকিৎসা চলে এবং সেই চিকিৎসা চলার পর এই যে কোর্টের যে প্রক্রিয়া, সেখানে তাকে যে জামিন দেওয়ার বিষয়ে শর্ত সাপেক্ষ জামিন ছিল এবং যে 8 জনের বয়ান নেওয়ার বিষয় ছিল, এই 8 জনের বয়ান সম্পূর্ণ হওয়ার পরই গতকাল তিনি যে জামিন পাবেন সেই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়। এরপরে প্রয়োজনীয় যে কাগজ, সেই প্রয়োজনীয় কাগজ চলে আসে হাসপাতালে, গতকাল রাতে সেই কাগজ চলে আসে এবং তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি আজকে দুপুরবেলা রিলিজ করা যায় কিনা সেই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের তরফে বলা হয় যে সবকিছু যাচাই করে দেখা হবে এবং তারপরেই তাকে রিলিজ দেওয়া হবে এবং সেই যাচাই করে দেখার পর আজকে দেখা যায় যে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে এবং সেই ছুটি দেওয়ার বিষয়ে সম্পূর্ণ প্রক্রিয়া এই 1:30 নাগাদ হয় এবং আমরা দেখতে পাই যে 2টো নাগাদ তার যে হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয় এবং তিনি এই যে গাড়িতে করে যাচ্ছেন, তার আগে হাসপাতালের বাইরে তার অসংখ্য অনুগামী বাইকে করে, কেউ ট্যাক্সি করে, কেউ তার ব্যক্তিগত চার্জে গাড়ি করে এসছেন এবং এই মুহূর্তে তাকে অনুসরণ করে এই যে বাইক বাহিনী রীতিমতো সমস্ত তার অনুগামীরা তারা কেউ মোবাইলেই ছবিটা তুলে ধরছেন এবং তার আগেও আমরা দেখেছিলাম যে হাসপাতালের বাইরে ব্যানার নিয়ে তারা হাজির হয়েছিলেন এবং তারা পার্থ চট্টোপাধ্যায় যে ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই বিষয়ে তারা সরব হয়েছিলেন, স্লোগানও দিয়েছিলেন। যথেষ্ট উত্তেজনাও ছিল তিনি যখন বের হন এবং এই সমর্থকদের ভিড় ঠেলে তার এই যে গাড়ি এগিয়ে চলেছে, ইএম বাইপাস ধরে এগোচ্ছে এবং যেটা বোঝা যাচ্ছে যে পাটুলি থেকে সেটা নাকতলার দিকে যাবে, তার যে বাড়ি সেই বাসভবনের দিকেই যাবে তেমনটা জানা যাচ্ছে। ওনার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। সঙ্গে থাকো এই মুহূর্তে বাড়ির পথে পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু যে মুহূর্তে হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন গাড়িতে বসে রয়েছেন সেই মুহূর্তের ছবি দেখুন আরো একবার। চট্টোপাধ্যায়কে ঘিরে তাদের অনুগামীরা তারা রয়েছেন এবং RN টেগর হাসপাতাল থেকে বেরিয়ে সেই গাড়ির সামনে তারা শুয়ে পড়ছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হুড়োহুড়ি পড়ে যায় পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের ভিড় তো ছিল, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও ছিল একেবারে। আমরা শুনে নিই। অবশেষে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়। 3 বছর 3 মাস পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি হলো। নিয়োগ দুর্নীতি মামলায় 8 জন সাক্ষীর বয়ান রেকর্ডের পর পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। জেল হেফাজতে থাকলেও RN টেগর হাসপাতালে ভর্তি ছিলেন শারীরিকভাবে অসুস্থ থাকায় সিবিআইয়ের বিশেষ আদালতে বেল বন্ড জমার পর জেল মুক্তি হলো পার্থ চট্টোপাধ্যায়। কিছু বলবেন? পার্থদা কিছু বলবেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই। জিলম, বারবার সাংবাদিকরা প্রশ্ন করছেন পার্থ চট্টোপাধ্যায় কিছু বলবেন কিনা, কিছু কি বললেন তিনি? যেটা দেখা গেল যে পার্থ চট্টোপাধ্যায় তার কর্মী সমর্থক অনুগামী বলেননি, যেমনটা দেখা যাচ্ছে এবং তাই তিনি যে কান্নায় ভেঙে পড়েছিলেন এই বেরোনোর সময়, চারদিকে এই দৃশ্য সেটাই দেখা গেছে এবং তারপরে কর্মী সমর্থকরা যারা আশপাশে অনুগামীরা যারা অপেক্ষা করছিলেন তাদের উদ্দেশ্যে তিনি
ইঙ্গিত করেন এবং তারপরে গাড়ি এগিয়ে যায়, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে দৃশ্য। আমার সহকর্মী অভিজিৎ দত্ত এই দৃশ্য দেখতে পাচ্ছ যে এই পাটুলি পাশ দিয়ে বাইপাস হয়ে নাকতলার উদ্দেশ্যে তার গাড়ি এগোচ্ছে। আশপাশে একদম গাড়ি ঘিরে রেখেছে বাইকে অসংখ্য অনুগামী, এবং তারাও এই পার্থ চট্টোপাধ্যায়কে তার বাড়ি অবধি তারা একদম একই সঙ্গে অনুসরণ করে যাচ্ছেন। এবং এই যে 203 দিন তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন, তার একাধিক শারীরিক সমস্যা ছিল, তেমনটাই হাসপাতাল তরফে বলা হয়েছে। তবে গতকাল যখন কোর্টে এই 8 জনের বয়ান নেওয়া শেষ হয় এবং 8 জন সাক্ষীর বয়ান নেওয়া শেষ হওয়ার পর শর্ত সাপেক্ষে যে তার যে জামিন, সেইটার পথ যে প্রশস্ত হয়ে যায় সেটা বলার অপেক্ষা রাখে না। এবং গতকাল রাতে হাসপাতালে কোর্টের যে নির্দিষ্ট, যে সিবিআই বিশেষ আদালতের যে নির্দিষ্ট আদেশনামা অনুমতি, সেটা আসে এবং সেটা আসার পরই হাসপাতালের তরফ থেকে তাকে রিলিজ করার এই প্রক্রিয়া। আশপাশে আমার সহকর্মীর যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সেই সামনে পার্থ চট্টোপাধ্যায় যে গাড়িতে করে হাসপাতালে রিলিজ করেছে, যে স্করপিও রয়েছে এবং তার পেছনে তার অনুগামীদের যে ভিড়, সেই ভিড় দেখতে পাচ্ছ। এবং এই ভিড় অনুগামীরা বাইকে করে, স্কুটিতে করে, স্কুটারে করে তারা তাকে অনুসরণ করে যাচ্ছে। এক প্রকার তাকে কেউ ছাড়বেন না এরকম একটা ভাব দেখাচ্ছেন। তবে যেটা প্রশ্ন করছিল যে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে তাকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখা যায়, তবে তিনি কিছু বলেননি। সঙ্গে থাকো, আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। 3 বছর 3 মাস পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি, অবশেষে জামিনে মুক্ত হলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায়। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবেন এর অর্থ এই নয় অভিযোগ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। বেল পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের আছে, সেই হিসেবে আইন তাকে বেল দিয়েছেন। কিন্তু মাছখায় যে সব পাখিটা মাছরাঙাটাই কলঙ্কিনী, এটা তো হতে পারে না। আমরা আশা করব যে পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান জেলের বাইরে এসে বলবেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র রাজনীতিকে উঠে এসেছেন। এ পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, এটা তৃণমূল কংগ্রেসের একটা সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি, পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন। সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না। যেটা হয়েছিল সেটা কালেকটিভ ডিসিশন। সে কথা ফিরহাদ হাকিম বলেছিলেন যে একা পার্থটার দোষ নয়, দোষ হলে আমাদের সকলের, সেই সকলের দরকার।